আলাইকুম। আজকে বৃহস্পতিবার। আর মাত্র ৩০ মিনিট বাকি আছে আগামীকাল শুক্রবার হতে। শুক্রবার আমরা জানি সবাই দোয়া কবুলের একটি বিশেষ দিন। সাপ্তাহিক ঈদের দিন, জুমাবার। দোয়া কবুলের আমলগুলো আমরা আজকে রাত থেকে কিছুটা আমল আমরা আজকে থেকেই এগিয়ে রাখবো, যাতে কালকে দিনের বেলা সাংসারিক কাজের জন্য আমাদের দোয়া কবুলের আমলগুলোতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, কোনো বাধা সৃষ্টি না হয়। আমরা সকলেই যারা মনে ইচ্ছা পূরণ করতে চাই, চলুন আজকে বৃহস্পতিবার রাত থেকে আমলগুলো আমরা করা শুরু করি। প্রথমত দরুদ ইব্রাহিম। আমরা জানি দরুদ ইব্রাহিম বা যে কোনো দোয়া কবুলের ক্ষেত্রে কতটা ইম্পর্ট্যান্ট। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুলের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বেন না, আপনার দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই দরুদ ইব্রাহিম ১০০০ বার, নয়তোবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ছোট দরুদ ১০,০০০ বার। ওই সাইয়্যিদুল ইস্তিগফার ১০০০ বার, অথবা আস্তাগফিরুল্লাহ ১০,০০০ বার, নয়তোবা ইয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আজ রাতে উঠে ৩টায় রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। সিজদায় গিয়ে নিজেকে গুনাহগার বলে কান্নাকাটি করে দোয়া করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে মন খুলে আকুতি বিনতি করে নিজের দোয়াগুলো বলবেন। ৪. ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়া ইউনুস। সবগুলো ১০০০ বার পড়ার চেষ্টা করবেন, নয়তোবা অন্ততপক্ষে ৫০০ বার করে পড়ার চেষ্টা করবেন। এভাবে আমরা সকলেই ৫ ওয়াক্ত নামাজ সহ এগুলোকে সম্পূর্ণ করে আগামীকাল বিশেষ করে আসর নামাজ থেকে মাগরিবের মাঝের পুরো সময়টা দোয়া করে মোনাজাত করে সিজদায় কান্নাকাটি করে করতে পারি মাগরিবের আগ পর্যন্ত। ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ইখলাস ও ইয়াকিন রেখে আমরা যদি এগুলি করতে পারি, আর আমরা ধারণা রাখবো আমাদের দোয়াগুলো কবুল করেই নিয়েছে আল্লাহ তাআলা, তাহলে দেখবেন সব কিছু সুন্দরভাবে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। আমরা পরিপূর্ণ বিশ্বাস রেখে দোয়া করব। ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার, জুমার দিন, যাকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়, আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমিন সুম্মা আমিন।